তুলসী গাছে জল দেওয়ার সময় খবরদার ভিজে কাপড় গায়ে দিয়ে জলটা দেবেন না। কেন জানেন? অনেক মায়েরা স্নান করে এসে ভিজে কাপড় গায়ে থাকে, তুলসী গাছে জল দিচ্ছেন, এটা অপরাধ, ওটা নিয়ম নয়। ভালো করে শুনে নেন, আপনার গায়ের যে পরনে ভিজে কাপড়, ওটা তো হাত থেকে জলটা পড়ছে না, তুলসী দেবীর গায়ে পড়ছে, তো বৃন্দা দেবীর গায়ে অপরাধ হচ্ছে, ওটা করলে হবে না। বসন পাল্টান, শুষ্ক বসন পড়ুন সুন্দরভাবে, বা বৃন্দা দেবীর কাছে গিয়ে তুলসীতে জল দান করবেন। কিন্তু এই যে বৈশাখ মাস, মায়েরা সামনেই তো বৈশাখ মাস, তুলসী মঞ্চে আপনারা জল প্রদান করবেন, সবাই জল দেবেন। তবে মায়েরা, আপনারা জল দেন আমি জানি, কিন্তু একটা ভুল নিয়ম কখনোই করবেন না। কি জানেন? মায়েরা দেখবেন বেশিরভাগ গ্রামাঞ্চলের মায়েরা স্নান করে ভিজে কাপড়ে তুলসী মঞ্চে জল দেন, করবেন না। কেন জানেন? তাহলে আপনাকে নরকে যেতে হবে। কেন জানেন? মনে রাখবেন, আপনি যখন জলটা দিচ্ছেন তুলসী মঞ্চে, মায়েরা, আপনার গায়ের জলটা টপ টপ করে তুলসী দেবীর মাথায় পড়ছে, অপরাধ। বলছে তাকে কোটি জনম নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এটা করবেন না। তাই আপনি শুষ্ক বসনে, শুদ্ধ বসনে স্নান সেরে শুষ্ক বসন করুন, তারপরে তুলসী দেবীতে জল দেবেন। এই যে সামনে বৈশাখ মাস আসছে, বেশি বেশি করে তুলসীতে জল দেবেন। যারা একবার দিতেন তারা দুবার দেবেন, সকালে দেবেন, বিকালে দেবেন। কেন জানেন? কথায় আছে, বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, যার জন্য প্রচন্ড প্রখর সূর্যের তাপ, মাটি তলা পর্যন্ত জল শুকিয়ে যায়, তুলসী দেবীর বড় কষ্ট হয়। আমার গোবিন্দের প্রেয়সী, তাকে যদি সন্তুষ্ট করতে পারেন, জীবনে আপনি গোবিন্দের প্রিয় হতে পারবেন। মায়েরা, তাহলে আপনারা দুবার করে জল দিলেন। শুধু তাই নয়, আপনারা এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষের উপরে আপনারা জলের ধারা প্রদান করতে পারেন। করে তো কেউ মাটির পাত্র বা কেউ তামার পাত্র দিয়ে একটি ছিদ্র করে তুলোর সলতে দিয়ে জল দেবেন, যাতে সারাক্ষণ মায়ের মাথায় জলের ধারা পড়ে। তুলসী দেবী যত কৃপা পাবেন। মনে রাখবেন, স্বয়ং বাবা ভোলানাথ বলেছিলেন, স্বয়ং বাবা ভোলানাথ, এটা পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে আপনারা পাবেন। হ্যাঁ, স্বয়ং বাবা ভোলানাথ তার নিজের ছেলে কার্তিককে বলেছিলেন, হে কার্তিক, শুনে রাখো, যত পত্র আছে পৃথিবীতে, যত পত্র আছে, যত পুষ্প আছে, তার ভিতর থেকে শ্রেষ্ঠ হলো তুলসী পত্র। হ্যাঁ, আর এই তুলসী মঞ্জুরি দিয়ে যদি কেউ গোবিন্দকে সেবা দিতে পারে, তার যে কত কত পুণ্যফল হয়, যে পুণ্যফল, আমি সেই পুণ্যফলের সংখ্যা আমি নিজে মুখে বর্ণনা করে শেষ করতে পারবো না। দেখলেন? মিথ্যা নয়। বাবা ভোলানাথ নিজে কার্তিককে বলেছিলেন, শোনো কার্তিক, কেউ যদি তুলসী মঞ্জরি দ্বারা যদি কেউ গোবিন্দকে ভোগ লাগাতে পারে, সেবা দিতে পারে, তবে তার যা যা পুণ্যফল সঞ্চয় হয়, এত এত পুণ্যফল হয় যে সেই পুণ্যফল গুণেও আমি আমার নিজের মুখে শেষ করতে পারবো না। দেখলেন? মায়েরা, সুন্দর করে ওই দেখো বলে মন্ত্র বলতে হবে। আমার মায়েরা তো সবাই জানেন বাবা, তুলসী দেবীর যখন মাথায় জল দেবেন, সবাই মন্ত্র বলবেন, গোবিন্দ বল্লভাং দেবীং ভক্তই চৈতন্য কারিণীম স্নাপু আমি জগৎধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। কি বলবেন? গোবিন্দ বল্লভাং দেবীং ভক্তই চৈতন্য কারিণীম স্নাপু আমি জগৎধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মানে কি? গোবিন্দ বল্লভাং দেবীং মানে তুমি তো গোবিন্দের বল্লভা, তুমি তো গোবিন্দের প্রিয়া, তাই না? গোবিন্দ বল্লভাং দেবীং, হে দেবী ভক্ত চৈতন্য কারিণী, হে দেবী তুমি তো ভক্তদের চৈতন্য প্রদান করো। যত তুলসী দেবীকে আপনি যত বেশি অর্চনা করতে পারবেন, তুলসী দেবী সন্তুষ্ট হয়ে আপনার চেতনা জাগৃত করবে মন্ত্রের মধ্যে। মন্ত্র মানে শিক্ষা। ভক্ত চৈতন্য কারিণী, তুমি ভক্তদের চৈতন্য প্রদান করো। কিসের চৈতন্য? জ্ঞানের চৈতন্য। হ্যাঁ, চৈতন্য প্রদান করো। স্নাপু আমি তোমাকে স্নান করাচ্ছি, আমি স্নাপু আমি জগৎধাত্রীং, হে মা জগৎধাত্রীং আমি তোমায় স্নান করাচ্ছি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো।
যেটুকু পারছি আমি তোমায় স্নান করাচ্ছি, তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। তাই মা তুলসী দেবীকে অতি অবশ্যই এই বৈশাখ মাসে তুলসী দেবীর অনেক মহিমা আছে বাবা। আপনারা জলদান করবেন, যেমন কার্তিক মাস দীপদানের মাহাত্ম্য আছে, মাঘ মাসে প্রাতঃস্নানের মাহাত্ম্য আছে, ঠিক তেমন কারণ মাঘ মাসে সমস্ত তীর্থ এই মর্তধামে সমস্ত দেবতারা এসে স্নান করে বাবা, তাই প্রাতঃস্নানের মাহাত্ম্য আছে। বৈশাখ মাসে ঠিক তেমন তুলসী দেবীতে জলদানের অনেক মাহাত্ম্য আছে, আপনারা জল প্রদান করবেন। ঠিক তেমন প্রত্যেক দিন মুকুন্দ সরকার ওই ভগবানের চরণে একে তুলসী দেন, তারপরেই বসে বসে সুন্দর করে ভগবানের ভজন গায়। সামনে আসছে বৈশাখ মাস, আপনারা কি করবেন মায়েরা? বৈশাখ মাসে সুন্দরভাবে আপনারা তুলসী দেবীকে জল প্রদান করবেন। মায়েরা দেন, ও মায়েরা আপনারা তুলসী তলায় প্রত্যেকদিন জল দেন, দেন তো? কিন্তু বৈশাখ মাসে জল দানের মাহাত্ম্য অনেক মায়েরা। হ্যাঁ, যে বৈশাখ মাসে মনে রাখবেন আপনারা এই মাসে যদি একবার করে প্রত্যেক বছরে সারা জীবন তো আপনারা জল দেন, প্রত্যেক দিনই দেন। তবে হ্যাঁ মায়েরা, তুলসী গাছে জল দেওয়ার সময় খবরদার ভিজে কাপড় গায়ে দিয়ে জলটা দেবেন না। কেন জানেন? অনেক মায়েরা স্নান করে এসে ভিজে কাপড় গায়ে থাকে, তুলসী গাছে জল দিচ্ছেন, এটা অপরাধ, ওটা নিয়ম নয়। ভালো করে শুনে নেন, আপনার গায়ের যে পরনে ভিজে কাপড়, ওটা তো হাত থেকে জলটা পড়ছে না, তুলসী দেবীর গায়ে পড়ছে তো, বৃন্দা দেবীর গায়ে, অপরাধ হচ্ছে, ওটা করলে হবে না। বসন পাল্টান, শুষ্ক বসন পড়ুন সুন্দরভাবে, বা বৃন্দা দেবীর কাছে গিয়ে তুলসীতে জল দান করবেন। কিন্তু জল যখন দেবেন, সারা বছর জল দিচ্ছেন একবার করে সকালবেলা, কিন্তু বৈশাখ মাসের দিনে আপনারা দুবার করে জল দেবেন। বোঝা গেল মা? দুবার করে দেবেন, সকাল বিকাল স্নান করে। আর যদি পারেন তুলসীতে যদি জলের ধারা দিতে পারেন, দেয় না, দুদিকে বেঁধে একটা ঘট স্থাপন করতে হয় মা বৃন্দা দেবীর মাথার উপরে, সেটা মাটিরও হতে পারে তাম্রেরও হতে পারে, তাই না? দিয়ে তার মাঝখানে ছিদ্র করে একটা সলতে দিয়ে সেটাতে যখন দিতে পারবেন মায়েরা, তার অনেক মহিমা হবে। ওইভাবে যদি জল প্রদান করতে পারেন খুবই ভালো। কেন জানেন? কারণ স্বয়ং বাবা ভোলানাথ একবার তিনি নিজে তার ছেলে কার্তিককে বলেছিল, শোনো কার্তিক, এই তুলসী দেবী হলো এই জগতে যত পুষ্প রয়েছে, যত পত্র রয়েছে, তার ভিতর থেকে শ্রেষ্ঠ হলো মা বৃন্দা দেবী তুলসী পত্র। কারণ আমরা সবাই জানি বৃন্দা দেবীকে আমরা বলি কৃষ্ণ প্রেয়সী। তাহলে তুলসীতে যখন জল দান করবেন মায়েরা কি মন্ত্র বলবেন? গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপো আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। বোঝা গেল? কি বলবেন? ভালো করে গুরুদেবের নিকট না হয় শুনে নেবেন মায়েরা। তুলসী দেবীতে যখনই জলদান করবেন, গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপো আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তিনবার করে বলে মা বৃন্দা দেবীর মাথায় আপনারা জল প্রদান করবেন। বোঝা গেল মা? সুন্দর করে তুলসী দেবীতে জল প্রদান করবেন। যত সুন্দর করে আপনারা জল প্রদান করতে পারবেন, মনে মনে রেখো তাকে আর নরকুলে কখনো কষ্ট পেতে হয় না। তিনি তো গোবিন্দের প্রেয়সী, সরাসরি সে গোবিন্দের চরণ লাভ করে বাবা। এই মনটাকে সরল করে গোবিন্দের চরণে আপনারা এইভাবে তুলসীতে জলের ধারা প্রদান করবেন। তাই শুনে শুনে মায়েরা বলে, শোনা শোনা, মনটাকে সরল করতে হবে। মন যদি সরল না হয় তাহলে গোবিন্দেরই কৃপা হবে না। কারণ মনে যদি জিলিপির প্যাচের মতো মন থাকে, কখনো ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, তাই মনটাকে আগে সরল করো। যেমন সোজা গাছটাকে যেমন আগে কাটা হয়, কেন সোজা গাছটাকে আগে কাটা হয়? বনের ভিতরে যেগুলো সোজা গাছ আগে কেটে নেওয়া হয়, কারণ ওগুলো দিয়ে ভালো ভালো আসবাবপত্র তৈরি করে। বেকা গাছ পরে কাটে কেন? ওগুলো শ্মশানে মরা পোড়ানোর কাজে লাগে। ঠিক তেমন মানুষ বেঁচে থাকাকালীন আগে গোবিন্দের সেবায় লাগু, আর যদি না লাগতে পারো দেহটা আসা যাওয়া সার হবে।